এখান থেকে পুরো দৃশ্যটা এরকম। এটা হলো বাইরের দিকটা। দোকান, বিভিন্ন তবজি, তবারক, একেবারে ভিন্ন রকম অবস্থা। পাখির বাসা, দোকানগুলি ভালোই সুসজ্জিত। বাবুই পাখির বাসা, বাবুই বাসা তো এইভাবে বানায় না, বাসা হাতে বানানো আর কি। বাবুই তো এইভাবে বানায় না, হাতে বানাইলে এইভাবে বানাইতে হয়। মোটামুটি একটা পর্যটন প্লেস। বাইরের দিকে রাস্তা, মেন রোড দেখা যায়। প্রায় সব দোকানে একই রকম জিনিসপত্র, সুতা। মুসলমানদের মাঝে অবশ্য সুতা বাঁধার নিয়ম নাই, তবে মাজারে সেটা চালু হয়ে গেছে। খুব যে কিছু দেখার মতো আছে তা না, তবে মাজারকে কেন্দ্র করে ভালো ব্যবসা বাণিজ্য যে গড়ে উঠেছে সেটা বোঝা যায়। পর্যটন প্লেস হিসাবে মানুষ আসে, সে ঐতিহাসিক মহাপুরুষের দরগা, মানে মাজার পরিদর্শন করার জন্য 16 শতকে এসেছিলেন এখানে ইসলাম প্রচার করার জন্য। পরবর্তীতে এখানে তিনি স্থায়ী বাসিন্দা হিসাবে এলাকার শাসক হয়ে ওঠেন। আর তিনি এলাকায় অনেক উন্নয়ন করেন। সেই উন্নয়নের মাঝে একটা উন্নয়ন হলো তার এই কাটা দিঘি, যেটা থেকে এলাকার মানুষের মিঠা পানির প্রয়োজন মেটানো হতো। এটাই ছিল উদ্দেশ্য।